শীতকালে ব্রোকলি না খেলে শীতকালটা শীতকাল বলে মনেই হয় না। এই শীতকালে তাজা তাজা ব্রোকলির রেসিপি আপনারা কিভাবে সহজেই বাড়িতে বানাবেন, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। এই ব্রোকলি রেসিপিটা আপনারা ভাত বা রুটি বা পরোটা যে কোনোর সাথে খেতে পারবেন, দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই ব্রোকলি রেসিপিটা বানিয়েছে আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে একটি ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলোকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ব্রোকলিটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে দেখুন গাজর আর ক্যাপসিকাম আর আলুকে ঠিক এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এই সবজিগুলো আমি ধুয়ে কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম বন্ধুরা। তারপর একটি কড়াই নিলাম। দেখুন কড়াইয়ের মধ্যে গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম, আর ছোট ছোট করে কেটে রাখা ব্রোকলি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিলাম এখানে আমি, আর 1 গ্লাস জল অ্যাড করলাম, দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন ফার্স্টে আমি ব্রোকলিগুলো একটু সেদ্ধ করে নেব। ব্রোকলিগুলো আমি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলটা ঠিক যখন কড়াইয়ের ঢাকনাটা আমি আপনাদেরকে খুলে দেখালাম, দেখুন ব্রোকলিগুলো যখন ঠিক দেখবেন এরকম ফুটে যাবে, তখন আপনারা ব্রোকলিগুলো নামিয়ে নেবেন। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি ব্রোকলিটা জল ঝরাতে দিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। দেখুন তেলটা ফার্স্ট আমি খুব ভালোভাবে গরম করে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। সব কিছু আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। ফোড়নটা 2 থেকে 3 মিনিট ভাজার পর আগে থেকে সরু সরু করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা কুচিয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন ঠিক এইভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, দেখবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজের মধ্যে আমি দিলাম 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। আর মশলার মধ্যে কি কি দিলাম দেখুন, এখানে আমি 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা একসাথে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমি ফার্স্টে 2 থেকে 3 মিনিটের মতন একদম স্লো আঁচে ভেজে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। মশলাটা আমি ফার্স্টে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরকে আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মটর দিয়ে দিলাম। মটর দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা গাজর, ক্যাপসিকাম, আলু আর ব্রোকলি দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সবজিটা আমি 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেব। তাহলে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর আরও কিন্তু টেস্টটাও খুব দুর্দান্ত হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 গ্লাস জল অ্যাড করলাম। জল অ্যাড করে খুব ভালোভাবে আমি চারিপাশটা নাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা একবার ব্রোকলি রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা খেতে পারবেন। দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি সবজিটা 10 থেকে 15 মিনিট কুক করে নেব। ব্রোকলির সবজিটা ঠিক 10 থেকে 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জলটা কিন্তু টেনে নেবে। ঠিক এইভাবে শুকনো শুকনো করে ব্রোকলির সবজিটা আমি রান্না করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আপনাদেরকে আমি তুলে দেখালাম। দেখুন ব্রোকলির সবজিটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা এই ব্রোকলি রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।